হ্যালো বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? আজকে আমি চলে এসেছি আলু বাড়ি। আর দেখো এই গঞ্জা তামছা নিয়ে আর আলু কুড়তে হবে, একটু তো আমরা ভেলিগুলো বাকি রয়েছে। আর দেখো আপনাকে দেখাচ্ছি এই বট গাছটা, দেখো এই বট গাছটার তলে যাচ্ছি। এটা আমরা আলু বাড়ি এলা সরষা লাগাইছে, দেখো এই সাইডে খেজুর গাছলা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমরা এই তো আলু লাগা হয়নি এখন, আমরা তো মানে ভ্যালিগুলো করে আলু লাগাইছি, দু একটা বাকি রয়ে গেছে। এই দেখো সরষা ক্ষেত, এটা সরষা আমাদের সামনের এই কাকারা লাগাইছে। আর এইটা হচ্ছে আমাদের আলু বাড়ি। এ দেখো আমাদের এই তো লাগা হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে। কটা এলে লাগাইছি আমরা, দেখো এলে খুব সুন্দর লাগাই হয়ে গেছে। আর এইগুলা তার মানে জল দেওয়া হয়েছে, এলাকে কুড়তে হচ্ছে, কোনো করার নয়। এই দেখো গাছ কোদালটা নিয়ে দেখো এইলে তেমন এলে না করলে হবে কি না, দেখো খুঁড়ছি প্রায় এরকম কি করে লাগায়ও। এরকম করে কুড়তে আছে, তার মানে এলে ভালো বাহাই হয়নি, ট্রাক্টার বাহিছে না, ওই জন্যে ট্রাক্টার বাহিয়েছে। এদিকটাই অতটা বাহাটা হয়নি, তো না কুড়লে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তো হবে কি নাই। এই জন্যে আমি এই কটা আছে, ওই কটা 7-8টা আছে, এগুলা কুড়িয়ে দিয়ে আর স্নান করতে হবে। দেখো কত সুন্দর শুকিয়ে গেছে মনে আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। একটা পাটি করতে বহুত টাইম লাগছে, কি বুঝলে। আর কদিন হলে মনে হচ্ছে কুড়াই যাবে না, দমটা শক্ত হয়ে গেছে। তো কোটো কুড়িয়ে দিছি এখানে, না করলে ভালো হবে না আলুগুলো। দেখো একটা পাটি শেষের দিকে, একটা পাটি হয়ে গেল। আর একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, 7টা, 8টা, 9টা, 10টার মতন এখনো আছে। আর এদিকে দেখো এই গাছলা যা লাগাইছে, এই গাছলা গাছ রয়েছে। এই দেখো এলো মোটর গাছে উঠে কাকা গুলো লাগাইছে। এই দিয়ে দেখো পুরা সার দিয়ে রয়েছে। আর এটা করতেই হবে, কোনো করার নেই। দেখো এই দিকটা আলু লাগা হয়ে গেছে, ঝিটেছে আলু লাগায়, আর আমরা এখন ঝেটাঝিটি করতে পারিনি, আমাদের লাগাই হয়নি সম্পূর্ণ, এবার সম্পূর্ণ লাগাতে হবে। আমরা 2-4 দিনের মধ্যে ঝিটে দেবো, কি বুঝলেন বন্ধুরা? দেখতে পাইলে কোন সুন্দর এই আমাদের গ্রামের ছোট্ট ব্লগটা দেখার জন্য চ্যানেলকে লাইক করে নেবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এরকম ব্লগ ডেলি দেওয়ার চেষ্টা করব, কাজের ফাঁকের জন্য দেওয়া হচ্ছে না, কিন্তু চেষ্টা করব। থ্যাংক ইউ, বাই বাই।